এখান থেকে ভিউটা দেখুন খালি, ওফ কি লাগছে, কি লাগছে জায়গাটা, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও অসাম, এটা কাঞ্চনজঙ্ঘা। এই যে এই দেখুন পাহাড়ি গাই যেগুলো হয় ঠান্ডার জন্য, গোটা গায়ে কিরকম লোম বেশি বেশি। এই দেখুন ওদের জন্য ওয়েট করি, হয় পেছনে আসছে, তার পেছনে আসছে, ঠিক আছে। আর আমি আর আমার সঙ্গী, চলো চলো। ওই ছোট ছোট যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কি সিকিম, ওই রেঞ্জটা, পাহাড়ের ওই রেঞ্জটা সিকিম। আর আমরা এখন এইদিকে বাড়িটা দেখুন কিরকম হেবি সুন্দর আছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে 6 ফেব্রুয়ারি, আমাদের সান্দাকফু ট্যুরের আজকে শেষ দিন। তো বর্তমানে আমরা এখন সান্দাকফুতেই আছি। তো আজকে সকাল সকাল, মানে সকাল নয়, মানে ভোরবেলার দিকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে এখানে আমরা মানে হোটেলের ছাদে সূর্য উদয় দেখতে উঠছি। দেখুন কীরকম সূর্যটা উঠছে দেখুন, আর পরিবেশটা খালি ফিল করুন। জাস্ট দৃশ্যটাকে দেখুন, মেঘের ভেতর থেকে সূর্যটা ধীরে ধীরে উঠছে, মানে অসাধারণ দৃশ্য, স্বর্গর মতো মনে হচ্ছে। স্বর্গ চারদিকে মেঘে ঢাকা, তার ভেতর থেকে সূর্যটা ধীরে ধীরে উঠছে, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখার পর ডেফিনেটলি আপনাদের এখানে আসতে যত কষ্ট হয়েছিল তা সবই আপনি ভুলে যাবেন। আর যদি মন খারাপ থাকে তো অবশ্যই মানে কিছু সময়ের জন্য আপনি ভুলে যাবেন সব। তো এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপোজিটে, মানে কাঞ্চনজঙ্ঘার সামনে। তো এদিকে আগে সূর্য উঠে তারপরে কাঞ্চনজঙ্ঘার উপরে আলো পড়ে, আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দিক। তো ভিডিওটা নড়ছে কারণ হচ্ছে এখানে এত পরিমাণে বাতাস যে ট্রাইপডও ঠিকঠাক দাঁড়াচ্ছে না, তার জন্য সরি। আর জাস্ট হচ্ছে পরিবেশটাকে আপনারা দেখুন, কত সুন্দর পরিবেশ, সূর্যের আলো ধীরে ধীরে পড়ছে আর চারদিকটা সূর্যের আলোয় লাল হয়ে উঠছে। তো এখানে প্রাকৃতিক দৃশ্যের কিছু অসাধারণ ছবি, যেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে। তো ছবিগুলো একবার গিয়ে দেখে আসতে পারেন, আর লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো কালকের থেকে আজকের আকাশটা মানে আজকের ওয়েদারটা একবার ক্লিয়ার, তার জন্য আমাদের হোটেলের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা দেখুন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকের ওয়েদার খুবই ভালো, এটা পুরো স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। আর এই দিকটা থেকে সূর্যটা উঠলো। আর ওইদিকে তো হোটেল সানরাইজ, ওপরে হোটেলটা, আর এটা আমাদের হোটেল শেরপা চালেট। আর ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে মাউন্ট এভারেস্ট আছে, মাউন্ট এভারেস্ট এই দিকটার কাছে। ঠিক আমি ঠিক বুঝতে পারছি না, আমাদের গাইড এখন অন্য জায়গায়, আমি আছি এখন। তো গাইডটা এখন রুমে আছে, তার জন্য আমি এখানে বলতে পারবো না কোনটা এক্স্যাক্টলি কোনটা মাউন্ট এভারেস্ট, বাট এইখানের মধ্যে যে রেঞ্জগুলো আছে এর মধ্যেই মাউন্ট এভারেস্ট আছে। প্রচুর ঠান্ডা, আমার হাত অবশ হয়ে যাচ্ছে। সেগুলোর মধ্যে কোনো না কোনো একটা মাউন্ট এভারেস্ট। আর এটা তো আমি বললামই কাঞ্চনজঙ্ঘা একবারে কাছে আমাদের হোটেল থেকে। তো এখন 8টার মতো বেজে গেছে, এখন আমরা এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে আমরা আজকে শ্রীখোলার দিকে বেরিয়ে যাবো। মানে শ্রীখোলা থেকে আপনার 16 কিলোমিটার রাস্তা, তো টাউন, তাই শ্রীখোলার দিকে নিচে নামবো আমরা শ্রীখোলাতে, ওখানে আজকে থাকবো। বর্তমানে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্ট মানে এখানে ওই চাটা খেতে এসেছি আর কি। তো চা আর এখানে যেটা মেনু, যে আপনার ম্যাগি আর ব্রেড আর অমলেট। তো আগের দিন আমি হচ্ছে ব্রেড অমলেট খেয়েছিলাম, তো
তো আজকে তাই আমরা এই চা খেতে আসার সময় ওটা অর্ডার করে দিয়েছি, যে ম্যাগি। আগের দিন ব্রেড অমলেট খেয়েছিলাম বলে তাই আজকে ম্যাগি অর্ডার করছি। আর বেশিরভাগই ম্যাগি খাচ্ছে, আর দু একজনই ব্রেড আর অমলেট খাচ্ছে। তো আমরা এখন 9টা বেজে গেছে। আমরা শেরপাচালেটে ব্রেকফাস্ট করার পর আমরা আবার শ্রীখোলার উদ্দেশ্যে শ্রীখোলার জন্য বেরিয়ে পড়ছি। শ্রীখোলা এখান থেকে রাস্তা 16 কিলোমিটারের মতো। তো 16 কিলোমিটার রাস্তা, তো তাই আমাদেরকে সন্ধ্যের আগেই পৌঁছাতে হবে। আমাদের শ্রীখোলাতে হোটেল রেড পান্ডা আছে, মানে বুকিং। হোটেলটার নামই রেড পান্ডা, আর হোটেলের মালিক রিঙ্কু দাসগুপ্ত। ওনার বাড়ি হচ্ছে আমাদের আসানসোলে, মানে ওয়েস্ট বেঙ্গলের আসানসোলে। তো বেশিরভাগ আমাদের গাড়ি বুকিং, মানে আসার গাড়ি যাওয়ার গাড়ি দুটোই বুকিং করে দিয়েছেন রিঙ্কু দাসগুপ্ত। তো আমরা এখন বর্তমানে হোটেল রেড পান্ডার কাছে যাচ্ছি। দেখি কখন পৌঁছাতে পারি আমরা, সন্ধ্যের আগে না আরও দেরি হয় কি না। তো এবার সামনের ভিউটা শুধু দেখুন, এখান থেকে ভিউটা দেখুন খালি। ওফ, কি লাগছে, কি লাগছে জায়গাটা, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, অসাম। এটা কাঞ্চনজঙ্ঘা, इतना अच्छा नज़ारा मैं जिंदगी में नहीं देखा, इतना ब्यूटीफुल। वाह, देख लीजिए इस साइड में, देख लीजिए और भी कांचनजंगा का रेंज, और हर तरफ आइसी आइस। देखो পুরো বরফের রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করছি। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইমের জন্য মনে থাকবে এসব জিনিস, মানে লাইফ টাইম। আপনি হয়তো মারা যাবেন, কিন্তু এইটা আপনার এই মেমোরি সোশ্যাল মিডিয়াতে সারা জীবন থেকে যাবে। আপনাদের একটা পাহাড়ি ইয়াককে দেখাই। এই দেখুন পাহাড়ি গাই যেগুলো হয় ঠান্ডার জন্য, ওরা গায়ে কিরকম লোম বেশি বেশি। এই দেখুন, আর ঠান্ডার জন্য ফোন হাতে ধরে রাখতেই পারছি না আমি। এই দেখুন আমাদের সঙ্গীটা, নতুন সঙ্গী, পাহাড়ি কুকুর। এ আমাদের নতুন গাইড, এ আমাদের সেকেন্ড গাইড আমাদের সঙ্গে যাচ্ছে। এই কুকুরটা আমাদেরকে পথ দেখি নিয়ে যাচ্ছে। আর শ্রীখোলা অনেকটা নিচে, 5000 ফুটের মতো নিচে সান্দাকফু থেকে শ্রীখোলা, তার জন্য আমাদেরকে ধীরে ধীরে নামতে হচ্ছে। ফিলিং গ্রেট, ফিলিং অসাম, ফিলিং বিউটিফুল, ফিলিং অ্যামেজিং, ড্যাশ ড্যাশ ড্যাশ। গ্রুপের সবের আগে আমি, আর আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সেই কুকুরটা। সবার আগে আমি আছি, তো আমি তো রাস্তা জানি না সেরকম মানে কি, এখানে রাস্তা কেউই জানে না। এখানে আমরা ওয়েট করছি, কেননা আমরা দুজন অনেক আগেই এগিয়ে চলে এসেছি। ওদের জন্য ওয়েট করি, হয় পেছনে আসছে, তার পেছনে আসছে, ঠিক আছে। আর আমি আর আমার সঙ্গী, চলো আমি আর আমার সঙ্গী সামনে এগিয়ে যাচ্ছি। চলো, ও লোক আ রা হ্যায়, চলো। 15 মিনিট হাঁটার পর একটা জায়গায় আমরা রেস্ট নিচ্ছি।
এখানে একটা রেস্ট নয়, জাস্ট একটা ভালো ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার, সেটা আমরা দেখছি আর কি। ভিউটা আপনাদের দেখাই। তো ওই তো কাঞ্চনজঙ্ঘা, ওই যে সামনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। কাঞ্চনজঙ্ঘা ওদিকে আর রেঞ্জগুলো, ওদের রেঞ্জ। এবার দেখছি হ্যাঁ, এইটা হচ্ছে শেরপা চ্যালেট। এই যে এই হোটেলটা, এইখানটা আমরা ছিলাম, কত উপরে ছিলাম আমরা, ধীরে ধীরে এতটা নিচে নেমে গেছি 10-15 মিনিটের মধ্যে। এই যে আরেক দল আসছে ট্রেক করে, জাস্ট ভিউ দেখি। এখানটা ভিউটা খুবই সুন্দর, পরিবেশটা। দেখো আবার চলে এসেছি একবারে কাছে কাঞ্চনজঙ্ঘার। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, খালি লাগছে দেখুন কাঞ্চনজঙ্ঘাটাকে, জাস্ট অসাম, বিউটিফুল। আর ও আচ্ছা, ওইগুলো সিকিম না? ওই ছোট ছোট যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কি সিকিম, ওই রেঞ্জটা, পাহাড়ের ওই রেঞ্জটা সিকিম। আর আমরা এখন এইদিকে, মানে এত সুন্দর ভিউ সবার দেখার সুযোগ হয় না। তো এই জায়গাটা হচ্ছে এই যে বাঁশবন, এই যে ছোট ছোট বাঁশ পুরোটা ভর্তি। এই জায়গাটা রেড প্যান্ডা থাকার চান্সটা বেশি, ঠিক আছে? কিন্তু রেড প্যান্ডা তো প্রায় অবলুপ্ত বললেই চলে, মানে আমাদের সামনে কোনো দিন আসবে নাকি সন্দেহ আছে। জাস্ট হোপ যাতে আসে, যাতে সব আশাগুলো পূরণ হয়। এগুলো সব ছোট ছোট বাঁশ, আর রেড প্যান্ডা এই ছোট কচি বাঁশ খেতে ভালোবাসে, মানে তাদের মানে রেড প্যান্ডা খায় এই জিনিসগুলোই, মানে এই বাঁশটা। এই বাঁশ আমাদের ওদিকে নেই, ঠিক আছে? আর ভাবছো বাঁশবন বলতে আমাদের বাড়ির কাছে যে বাঁশ, সে বাঁশ নয়। এই বাঁশগুলো অনেক ছোট ছোট আর সরু, আর লম্বাও বেশি না, ঠিক আছে? ও আচ্ছা, আমার একজন সিনিয়র দাদা বললো যে এরকম বাঁশ নাকি জেএনকে জম্মু কাশ্মীরেও পাওয়া যায়। তাহলে সেখানে কি রেড প্যান্ডা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে। আমরা 5 কিলোমিটার সান্দাকফু থেকে নেমে চলে এসেছি। আসার পর এই একটা ফাঁকা মতো জায়গা, আমরা চারজন একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর পিছনে সঞ্জীব দা, সুশান্ত দা, রাজু দা আর আমি, তাই এখানে বসে আছি। পিছনের মানে আর গ্রুপ মেম্বারগুলো আসার জন্য অপেক্ষা করছি। এখন এই ফাঁকা জায়গা একবারে ফাঁকা, আর চারদিকে বাঁশ বন। তো এই জায়গাটার নাম গাইড এক্ষুনি বললো, এই যে একটা ছোট মতো চা দোকান, এখানে ফাঁকা জায়গা যেখানে বসে আছি, এই জায়গাটার নাম বললো জুপিটার। বাকি লোক এলো এবার, বাকি গ্রুপ মেম্বার। আর কেউ বাকি আছে নাকি? তো আমরা 16 কিলোমিটারের 7-8 কিলোমিটার চলে এসেছি এখন মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে 7-8 কিলোমিটার চলে এসেছি। আর বেশি না, আর 7-8 কিলোমিটার বাকি। তাই যদি কন্টিনিউয়াসলি এরকম হাঁটতে থাকি তাহলে মাত্র আর 1.5 ঘন্টার মধ্যে শ্রীখোলা পৌঁছে যাবো। কিন্তু অত তাড়াতাড়ি গিয়ে আমাদের কোনো লাভ নেই, তার জন্যে এখানে ওয়েট করছি। এখন দেখি একটু বেশি সময় অপেক্ষা মানে ওয়েট করে করে যাবো, তাতে শরীরটাও ঠিক থাকবে, সবাই ঠিক থাকবে। জঙ্গল দেখো সবাই, जंगल है, राजूदा बैठा है, इसमें रेड पांडा, चीता सब रहता है। हैं? তারপরে এই দিকে দেখো, अरे भालू क्या साथ 10 आदमी एक साथ चल रहे हैं, भालू आएगा भी वो छुप जाएगा। জঙ্গলে আমরা সিংহলীলা ন্যাশনাল পার্ক, এটা সিংহলীলা ন্যাশনাল পার্কে।
তো এই যে ওই পাহাড়ের ওই রেঞ্জে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়েস্ট সিকিম। ওটা বললো, আমাদের ইনফরমেশনটা দিল আমাদের গাইড। वो पीछे वाला सिक्किम, ও পিছেওয়ালা সিকিম, হ্যাঁ। ये पूरा ब्लैक फॉरेस्ट है, इसका पीछे में रिम्बिक है। ও এই পাহাড়টার পেছনে রিম্বিক। আচ্ছা আচ্ছা। यहाँ से फिर एक बोट ट्रैक भी है पूरा जंगल के अंदर। ও আর এই নিচেরটা গুরদুম। ये हुआ सिरखोला, হ্যাঁ। আর এই সাইডেরটা এটা হচ্ছে শ্রীখোলা। पीछे वाला डाला गाँव। আচ্ছা পেছনেরটা কি? পেছনে দূরের? डाला गाँव जो रास्ता देख रहा है, ও আচ্ছা और उसके ऊपर में दूसरा गाँव देख रहा है, ऊपर सिक्किम होस्ट আচ্ছা से सुना है। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ये शिवलिंग पत्थर, ও এরা শিবলিং পাথর, ঠিক আছে। দেখো এই যে আমার যে গাইডটা, জল পিপাসা পেয়েছে, জল খাচ্ছে, আমিও ওয়েট করছি, একসঙ্গে যাব। এ হচ্ছে আমাদেরকে সান্দাকফু থেকে শ্রীখোলা পর্যন্ত দিয়ে আসবে। তারপরে শ্রীখোলা থেকে যে গ্রুপ সান্দাকফুর জন্যে সান্দাকফুতে আসবে তার সঙ্গে এ ফিরবে। এই দেখো সে আবার আমাদের রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে। প্রায় আমরা 11-12 কিলোমিটার আসার পর আমি আর এই সুশান্তদা দুজন অনেকটা এগিয়ে চলে এসেছি, কিন্তু বাকিরা এখন অনেক পেছনে আছে। আর গাইড আর গ্রুপের দুজন অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমরা হাঁপিয়ে গেছি। তার জন্য এখানে আমরা একটু ওয়েট করছি, যারা পেছনে আছে তারা আসুক, একসঙ্গে যাব। এটা একটা কিসের মন্দির বুঝতে পারছি না। আর সাইডে তো দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। জাস্ট এখানের মানে ফিলিংসটা অনুভব করুন। নিস্তব্ধ, নিরিবিল, কারো শব্দ কিছুই নেই, চুপচাপ। প্রকৃতির সঙ্গে যদি আপনারা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এইসব জায়গা খুবই দরকারি। আর আকাশ, এখানের আকাশ তো সবসময় নীল, কোনো পলিউশন ফ্রি, একবারে কোনো দূষণ নেই, কোনো শব্দ নেই, নিস্তব্ধ। একা সময় কাটাতে হলে অবশ্যই এইসব জায়গায় আসতে হবে। এই যে নিচে হচ্ছে গুরদুম, এইখানে লাঞ্চ করব। আর এখন যে গেছে আপনার 11:38 মানে এখানে আমরা একটু সময় ওয়েট করব। ওয়েট করার পর তারপরে লাঞ্চ করব আর কি। তো লাঞ্চের পর আর মাত্র রাস্তা থাকবে 4 কিলোমিটার। তো লাঞ্চের পর সে 4 কিলোমিটার হাঁটবো। দেখুন কত সুন্দর পাহাড়ের বুকে ছোট্ট একটা গ্রাম গুরদুম। তো এইটা আমার লাঞ্চের জায়গা, শেরপা হোমস্টে। এখানে একটা বাড়িতে আমরা এসেছি লাঞ্চের জন্য। এই দেখুন কত সুন্দর এখানে ফুলের চাষ। হ্যাঁ, আর বাকি মেম্বাররা সেখানে বসে আছে। এই দেখুন আর এই দেখুন একটা ছোট্ট গুরদুমের একটা ছোট্ট বাড়িতে, মানে হোমস্টে, শেরপা হোমস্টে নাকি একটা নামটা ছিল। এখানে দেখুন একটা ছোট্ট বাড়িতে কত সুন্দর একটা ছোট বাগান মতো করা। এই ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো। কত সুন্দর সাজানো গোছানো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ফুল গাছ আছে, এর মাঝখানেই আমরা খাওয়ার জায়গা। এখানে একটা টেবিল আছে, আর এখানে একটা টেবিল, দুটো টেবিল। এই যে ফুল গাছগুলো দেখুন, এই যে ফুল গাছ। আর এইটা দেখুন ভালো করে, এটা একটা লেবুর গাছ, এই ছোট ছোট কমলা লেবুর গাছ,
ছোট ছোট কমলা লেবুর গাছ, এই যে ফুল গাছ আছে কত, অনেক রকমের ফুল গাছ সুন্দরভাবে সাজানো আছে। তারপরে পেছনে দেখো, পেছনে পাহাড় আছে। দেখুন মহিষাদল হাইক, তারা এখানেও এসছে, আমরা যে হোমস্টেতে এসছি মানে লাঞ্চ করার জন্য। এরাও সান্দাকফু থেকে মনে হয় শ্রীখোলা যাওয়ার জন্য মাঝখানে গুরদুমে এই হোমস্টেতেই লাঞ্চ করছিল। তো এখানেও তারা স্ট্যাম্পটা দিয়ে গেছে মহিষাদল হাইক। আমাদের লাঞ্চ আসছে, চিপস, স্যালাড। তো আমাদের ম্যাগি আর অমলেট, হ্যাঁ ঠিক আছে। এই যে অয়নেরও ম্যাগি আর অমলেট আর ওদের ভাত। দেখুন জায়গাটা খালি দেখুন কোথায় খাচ্ছি আমরা, অসাধারণ একটা প্লেস। জাস্ট জায়গাটা দেখুন, মানে এত সুন্দর রেস্টুরেন্ট বলুন আর হোটেল বলুন, মানে আগে আমি কোথাও দেখিনি। মানে এরকম ন্যাচারাল রেস্টুরেন্ট, মানে চারদিকে ফুল গাছ লাগানো, মাঝখানে টেবিল আছে, তারপরে পাহাড়, আবহাওয়াটাও অসাধারণ, হেবি সুন্দর হোটেল। তো আমাদের 2:30টার দিকে লাঞ্চ শেষে আমরা এই শেরপা চ্যালেট হোমস্টে গুরদুমে, এটা লাঞ্চ করার পর আমরা আবার হাঁটা চালু করছি। তো আমরা দু রকমের এখানে লাঞ্চের অপশান ছিল, একটা হচ্ছে ম্যাগি আর ডাল ভাত। তো ম্যাগি নিয়েছি একটা, ম্যাগি এখানে 70 টাকা প্লেট, তার সঙ্গে একটা অমলেট, টোটাল 100 টাকা। আমি এইটা নিয়েছি। আর ডাল ভাত 2-4 জন আমাদের গ্রুপে নিয়েছে, সেগুলো 200 টাকা। ঠিক আছে, এবার যার যেটা পছন্দ সেটা খাওয়ার পর আবার আমরা আমাদের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো সবাই কতটা সুন্দর জায়গা এটা, আর এইগুলো এখানে বাড়ি, কি সুন্দর জায়গায় বাড়িগুলো। দেখো কুকুরটা আমাদের সঙ্গে এখনো যাচ্ছে, আমাদের লাঞ্চ করছি তার জন্য ওকে আছে, আমরা বিস্কুট খাইছি এক্ষুনি। ও সেই যে সান্দাকফু থেকে শুরু হয়েছে আমাদের পেছন পেছন যাওয়া, সেই থেকেই চলছে ও। এই যে দেখুন, ও আমাদের সাথী, আমাদের সঙ্গেও ট্রেকিং করছে ও। প্রায় ও এখনো পর্যন্ত 13 কিলোমিটারের মতো হেঁটে ফেললো, 13 কিলোমিটার মতো হাঁটলো। তো এই যে এটা যে দেখছেন, এই সামনে বিশাল পাহাড়, পাহাড়ের পরেই এই যে এটা হচ্ছে তোমার প্রাইমারি স্কুল। এই স্কুলটা দেখুন, কমিউনিটি বেস লার্নিং সেন্টার, গুরদুম ফরেস্ট ভিলেজ স্কুল হল সেন্টার। এটা স্কুলটাও দেখুন কত সুন্দর জায়গায়, মানে অসাধারণ, চারিদিকে পাহাড়, বড় বড় গাছ, অসাধারণ আবহাওয়া, অসাধারণ ভিউ। তার মাঝখানে আছে এই স্কুলটা, দেখুন জায়গাটা কত সুন্দর, এবং তার মাঝখানে এই স্কুলটা। বর্তমানে আমরা পুরো গভীর জঙ্গলে ঢুকছি, জঙ্গলটা খালি দেখুন। আর সাইডে মনে হয় নদী আছে, নদী না হলে ঝর্ণা হবে, নদী না হলে ঝর্ণা যে কোনো একটা হবে, শব্দ হচ্ছে ওই দিকটা। আর গাছগুলো তো বিশাল পাইন গাছ, এগুলো লম্বা লম্বা। এই যে গাছগুলো দেখুন কতটা লম্বা, এখানে প্রত্যেকটা গাছই এরকম অনেকটা লম্বা লম্বা। এগুলো সব পাইন গাছ, পাইন গাছের বনের মাঝখান থেকে আমাদের ট্রেকিং চলছে। আর জায়গাটা অসাধারণ, এই জায়গাটাও লাগছে দেখতে। গাছগুলো তো বিশাল লম্বা লম্বা, তার মাঝখান থেকে রাস্তা ধীরে ধীরে। এই যে
একটা ঝর্ণা, অনেক সময় পর হাঁটার পর বনের মধ্যে থেকে, বন মানে সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে থেকে আমরা হাঁটার সময় এই ঝর্ণা একটা দেখতে পেলাম। ছোট ঝর্ণা কিন্তু হলেও দেখতে সুন্দর লাগছে। নিচে যাই, আরও ভালো করে দেখাবো আপনাদের। এই যে ঝর্ণার সামনে ছোট একটা পোল মতো আছে, মানে সাঁকো যাকে বলে, সাঁকো। আর আমাদের দুজন গ্রুপ মেম্বার সামনে, আর এইদিকে ফলসটা। গায়ের উপরে এবার আমাদের ট্রেকটা চালু হচ্ছে এই ফলসের পাশ দিয়েই। এই যে ফলস, আর আমরা হাঁটছি। ফলসের ধার দিয়ে দিয়ে আমাদের ট্রেকিংটা চলছে। এই যে ফলস, রাস্তা খালি দেখুন, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এত সময় নিচে নেমে নেমে এসেছিলাম, এই আবার উপরে উঠতে হবে। এই উপরে উঠা দেখলেই আমাদের মাথায় হাত পড়ে যায়। উফ, এত কষ্ট, এত ভারী ব্যাগ নিয়ে, মিনিমাম পিছনে ব্যাগটা 15-20 কেজির মতো ওয়েট আছে, তাকে নিয়ে এই উপরে উঠার কথা ভাবলেই দুঃখ, মানে কষ্ট হয়। উফ, দেখুন কোথা দিয়ে আমাদের উঠতে হচ্ছে, আর পুরোটা রাস্তাই এরকম। কিন্তু কষ্ট হলেও যা ভিউ, মানে আপনার মনকে খুশি করে দেবেই 100%। কষ্ট হলেও লাভ আছে। এই যে ওপরে ছোট ছোট বাড়ি পাহাড়ের উপরে, আমরা মনে হয় ওখান থেকেই নামলাম, লেবে এই ঝর্ণাটা ক্রস করে এই দিকে আসছি। আর সামনে তো পাহাড় আছেই, পাহাড়ের যেদিকে দেখবেন সেদিকেই পাহাড়। আমার তো এখানে যে জিনিসটা সব থেকে ভালো লাগছে, এই বাড়িগুলো, মানে বাড়িগুলো এমন জায়গায় আছে, মানে সব পাহাড়ের কোলে, পাহাড়ের নিচে নিচে একটা ছোটোখাটো এটা একটা বাড়ি, কিন্তু বাড়িগুলো ছোটো হলেও দেখতে খুব সুন্দর লাগছে। এই যে বাড়িগুলো, আজ সেখানটা একটা বাড়ি, আর এই যে পাহাড়, পাহাড়ের তো শেষ নেই এই দিকটায় পাহাড়। আমাদেরকে যেতে হবে এই সোজা, এই পাইন গাছ। এই যে একেই বলে ট্রেকিং, এই শুরু রাস্তা দিয়ে পার হতে হবে। এই যে তার মাঝখানে আবার ফাঁকা, আর এদিকে পা স্লিপ খেলেই মায়ের ভোগে। পাহাড় পাহাড়, এই যে একটু আগে যে গ্রামটার কথা বলছিলাম, এই যে গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে কিম্বুরে। অনেক সময় হাঁটার পর ফাইনালি আমরা মনে হচ্ছে এটা শ্রীখোলা। গাইড আমাদের পেছনে, কি জানি এটা কোথায়, এই যে ছোট্ট একটা গ্রামের মতো লাগছে, এটা মনে হচ্ছে আমরা শ্রীখোলা চলে এসেছি। এবার আমাদের হোটেলটায় খুঁজতে হবে, হোটেল রেড পান্ডা। বাড়িটা দেখুন কিরকম, হেভি সুন্দর আছে। না ভাই, এটা নয়, এটা শ্রীখোলা নয়। এখনো গাইড বলছে এখনো নাকি 2 কিলোমিটার এখনো। দেখি আর কত সময় লাগে। যাই হোক, একটাই ভাগ্য ভালো, এই যে একটা গ্রাম মতো চলে এসেছি, তো তার জন্যে এখানে এই ঢালাই পিচ রাস্তাটা আছে, তার জন্য হাঁটতে সুবিধা হচ্ছে। এই যে এগুলো হচ্ছে আপনার পাহাড়ি টমেটো, এটা গাইড বললো এক্ষুনি, এগুলো নাকি পাহাড়ি টমেটো। জানি না, এখানে পাহাড়ি টমেটোগুলো তো বয়ের ফুলের মতো সাইজ লাগছে। আর এই নিচের দিকে এই টমেটোটা পেকে গেছে। আর এখানে দেখুন সবাই হেঁটে হেঁটে এত টায়ার্ড, তাই আর সামনের দিকে নামতে পারছে না, এবার নামতে হচ্ছে পেছন দিকে ঘুরে। তো পেছন দিকে নামছে সবাই এখন বর্তমানে। পেছন দিকে এরকম
এ পেছন দিকে এরকমভাবে হাঁটতে কিন্তু বেশ আরাম হচ্ছে, ভালোই আরাম হচ্ছে। কিন্তু একটা মজার কথা বলি যে আমরা যেই হোটেলে লাঞ্চ করছিলাম, এই হোটেলে লাঞ্চ করতে করতে আমরা গুগল ম্যাপে দেখছিলাম যে আর রেড পান্ডা হোটেল এই হোটেল থেকে কত দূর। এখানে গুগলে দেখালো যে মাত্র 800 মিটার, ঠিক আছে। এবার 800 মিটার যা দেখে তো আমাদের বিশাল খুশি, বলে এই তো এখানে লাঞ্চ করার পর একটু পরেই চলে যাবো 800 মিটার। কিন্তু আমাদের গাইড যে সে বলে 800 মিটার নয়, সে বলে এখনও 4 কিলোমিটার। আমরা তো গাইডের কথা অতটা বিশ্বাস করিনি, মিনিমাম 5-6 কিলোমিটার হেঁটে ফেলছি মনে। তবুও আর 800 মিটার শেষ হয়নি, আর রেড পান্ডা হোটেলও আসেনি। উফ, ফাইনালি হোটেল রেড পান্ডা পেয়ে গেছি। তো বর্তমানে পরিস্থিতি এমন যে কারো আর মানে আর 1 কিলোমিটার হাঁটার ক্ষমতা নেই, ঠিক আছে। ভাগ্যিস পেয়ে গেছি, মানে এনার্জি তৈরি করার আর কোনো ক্ষমতাই নেই শরীরে। কিন্তু যাই হোক, ভিউটা হেভি। এদিকে আবার ঝর্ণা আছে, পাশ থেকে ঝর্ণা, হোটেলের পাশ থেকে ঝর্ণা আছে, ঠিক আছে। যাই হোক, এখানেই মানে এখানে বলতে আজকের দিনের মতো এখানেই আমাদের ট্রেকিং শেষ। এবার হোটেলে যাই, একটু ফ্রেশ হই, ঠিক আছে, একটু বিশ্রাম নিই। তারপরে রাত্রের কি ডিনার আছে, আর রাত্রের কি মানে সন্ধ্যের খাবারটা কী দেয় এইসব আপনাদেরকে পরে জানাচ্ছি। তো এই ব্রিজটা আসা মানেই আমরা চলে এসেছি হোটেল রেড প্যান্ডা। হোটেল রেড প্যান্ডা আমরা এবার মানে এন্ট্রি করব। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে যে জিটিএ ট্রেকার্স, এই সামনে এইটা শ্রীখোলা ট্রেকার্স হাট, আর এইটা হচ্ছে এই সাইডেই মানে জিটিএ ট্রেকার্সের সাইডেই হোটেল রেড প্যান্ডা। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের হোমস্টে। তো আমরা এই যে হোটেল রেড পান্ডায় 3টের দিকে এখানে পৌঁছেছি। 3টের দিকে পৌঁছানোর পর একটু বিশ্রাম নিয়ে তারপরে চা পকোড়া স্ন্যাক্স খেয়ে একটু এই ঘুরতে বেরিয়েছি আর কি, এই কাছাকাছি। তো এইটা হচ্ছে হোটেল রেড পান্ডা। হোটেল কা মালিকের নাম হচ্ছে রিঙ্কু দাশগুপ্ত। তো মালিকের বাড়ি আসানসোলে বাড়ি। এবার ওনার থেকেই আমরা এই হোটেলটা বুক করছি। তারপরে হচ্ছে উনি আমাদেরকে আসার গাড়ি এবং হচ্ছে রিজার্ভ গাড়ি আর হচ্ছে এবং যাওয়ার সময় শেয়ার গাড়িও উনি আমাদেরকে বুক করে দিয়েছেন। তো ওনার নাম্বারটাও আমি ডিসক্রিপশান দিয়ে দেবো, যা কেউ যদি আসতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে ব্লু ঘরটা দেখছেন, এই যে ব্লু বাড়িটা দেখছেন, এটা হচ্ছে রেড পান্ডা হোমস্টে, আর পাশেই হচ্ছে জিটিএ ট্রেকার। ভাগ্যিস আমরা এখানে বুক করিনি, কারণ এত ফালতু অবস্থা বাইরে থেকে দেখলাম, ভালো হয়েছে এটা বুক করিনি। রেড পান্ডা হোটেল এইটা। তো এইখান থেকে আমরা নেমে এসেছি, এখানটার কাছে নেমে আসলেই এটা পাহাড়। এদিকে এখানে পাহাড়ের অভাব নেই, প্রচুর পাহাড়। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পুরনো ব্রিজ, সেই ব্রিজের কাজটা চলছে এখন। মানে ব্রিজটা পুরনো, ওর পাশে একটা নতুন ব্রিজের কাজ চলছে। এই যে এটা হচ্ছে নতুন ব্রিজ, এটা হচ্ছে নতুন ব্রিজ, এই কাজটা চলছে এখন। আর এটা পুরনো ব্রিজ, আর এই ব্রিজটা পুরো চেনের ব্রিজ। হ্যাঁ, এবার চেনের ব্রিজ তো তাই নড়ছে। আর ব্রিজের সাইডেই দেখুন এই যে ফলস আছে, আর এদিকটা হচ্ছে আপনার নতুন ব্রিজের কাজ হচ্ছে প্লাস ফলস। এটা পুরোটা কেবিলের ব্রিজ, এই যে কেবিল দিয়ে ব্রিজটা বাঁধা শ্রীখোলায়। তো এই ব্রিজটায় গাড়িগুলো যায়নি, ঠিক আছে। ব্রিজটার একটু কন্ডিশনটা খারাপ আছে, তাই এমনি সাধারণ মানুষই যাতায়াত করে হেঁটে হেঁটে, কিন্তু গাড়িগুলো যায়নি। গাড়িগুলো তো এইদিকে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে আমরা এসছি ওই সেই দিক থেকে, ওই পাহাড়ের উপর থেকে ট্রেক করতে করতে এসছি। আর ওই দিকটা মানে ওই ব্লু বাড়িটা যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে
রিঙ্কুজি হোটেল। আর এদিকে যখন নতুন ব্রিজটা হয়ে যাবে, তখন এই নতুন ব্রিজটা কাজ চলছে, নতুন ব্রিজ হয়ে গেলে এখান থেকে গাড়ি যাবে ওইদিকে। এখন বন্ধ আছে, গাড়ি সব এইখানেই থেকে যায়। আর ওইদিকে দেখুন কুয়াশা পড়া চালু হয়ে গেছে, সন্ধ্যের দিকে হতে যায়, 5টা বেজে গেছে। তো হচ্ছে আমাদের হোটেল রেড পান্ডাতে আমরা অর্ডার করছিলাম চিকেন রোস্টেড, চলে এসছে চিকেন রোস্ট, ঠিক আছে। এবার সেটা আমরা খাই। চিকেন রোস্ট মানে চিকেনটাকে পুরানো, ঠিক আছে। তো রাত্রে ডিনারটা হোটেল রেড পান্ডাতে এই যে ডাল আছে, এটা বাঁধাকপির তরকারি, বাঙালি ভাত, আর আলু ভাজা, পাঁপড় ভাজা, ভালো অমিত বড় অমিত দা, হচ্ছে পুরো বাঙালি রান্না। ভালো লাগছে, এখন খাই, খাওয়ার পর বলবো কিরকম রান্নার সব। এখানে চিকেনও আছে। 3-4 দিন পর আবার সেই মানে আমাদের বাড়ি মানে ঘরের রান্না যেরকম হয় সেই রকমই ডিনার করছি আর কি। এই প্রথম 3-4 দিন পর, মানে এর আগে যত জায়গায় যত হোটেলে খেয়েছি সবগুলো হচ্ছে আপনার পাহাড়ি টাইপের টেস্ট, কিন্তু এটা পুরো ঘরে যেরকম রান্না হয় সেরকম। কারণ আমাদের হোটেল মালিক তিনিও বাঙালি, তাই তাদের রান্নাটাও সেরকম। এটা হচ্ছে ডরমেটরি রুম, আমাদের 2টো ডরমেটরি রুম দেওয়া হয়েছে। তো এই ডরমেটরিটায় আমরা এই 5 জন আছি, আর একটা ডরমেটরিতে আমাদের 4 জন মেম্বার আছে। তো আর এখানে টয়লেট বলতে 2টো টয়লেট আছে এই ডরমেটরি রুমে যারা থাকে তাদের জন্য, একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল। তো টয়লেটে জলের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, সবই ঠিক আছে। 1000 টাকার মধ্যে রেড পান্ডা হোটেল ঠিক আছে। তো সান্দাকফু ট্যুরের আজকেই আমাদের শেষ দিন। কালকে সকালে আমাদের এই শ্রীখোলা থেকে একটা গাড়ি আছে, শেয়ার গাড়ি ছাড়বে 5টার দিকে, তাই আমাদেরকে ভোর 4টার দিকে উঠে পড়তে হবে। উঠে জিনিসপত্র গুছিয়ে 5টার সময় যেতেই হবে, মানে গাড়ি যেখান থেকে যে ছাড়বে সেখানে। এবার 5টার সময় ছাড়লে আমরা শিলিগুড়ি পৌঁছাবো 5টা, 6টা, 7টা, 9টা, 10টার দিকে শিলিগুড়ি পৌঁছে যাবো। তারপরে ওখান থেকে শিলিগুড়িতে একটু আধটু ঘোরাঘুরি করার পর আমরা সকাল না সন্ধ্যে 7টার দিকে কামরূপ আছে না, হ্যাঁ 7টার দিকে কামরূপ এক্সপ্রেসে আমাদের টিকিট বুক আছে। তো সন্ধ্যে 7টার দিকে ট্রেনে উঠবো, তারপরের দিন সকালবেলা বাড়ি ফিরবো। তাহলে আজকে তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালে ভোর উঠতে হবে গাড়ি ধরার জন্য। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, বাই। তো 5 দিন আর 4 রাতের খরচ আমি আপনাদের বলছি। তো আপনারা যদি 10 জনের গ্রুপে যান তাহলে পার হেড কত টাকা করে খরচ হতে পারে সেটা বলছি। তো হাওড়া বা শিয়ালদা আপনারা যেখান থেকেই ট্রেনে উঠুন না কেন, স্লিপারে আপনাদের যেতে আসতে টিকিটের খরচা পড়বে 750 টাকার মতো। তো এবার আপনার এনজিপি থেকে ধোত্রে পর্যন্ত আপনারা রিজার্ভ গাড়ি নেবেন। তো রিজার্ভ গাড়ি এখান থেকে 8000 থেকে 10,000 মধ্যে নিতে পারে। তো আপনারা 10 জনের গ্রুপ ধরলাম, 8000 নিল, তাহলে পার হেড পড়লো 800 টাকা। তো 4 রাত হোটেলে থাকতে হবে। তো আমরা ওই যেদিন পৌঁছাই ওই দিনই ট্রেকিং চালু করি, তার জন্য আমাদেরকে ধোত্রে থাকতে হয়নি। কিন্তু বাকি টুমলিং, সান্দাকফু, শ্রীখোলা এগুলোতে আমরা হোটেলে ছিলাম। তো আমাদের 4 রাতে পার হেড এখানে প্রত্যেকটা হোটেলে 1000 টাকা করে নিয়েছে, তাই 4টে নাইটে পার হেড 4000 টাকা করে নিলে পার হেড হয় 4000 টাকা। আর গাইড যদি নেন তো গাইড এখানে পার ডে 1200 টাকা করে নেবে, আর গাইডকে লাগবে আপনার 4 দিন, তাই 12×4 4800 টাকা টোটাল। আর 10 জনে যদি ভাগ করেন সেটা পার হেড হয় 480 টাকা। তো শ্রীখোলা থেকে আমরা শিলিগুড়ি আসবেন, যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে পার হেড শেয়ার গাড়ি নেবে 700 টাকা করে। কিন্তু আমি সাজেস্ট করব শেয়ার গাড়ি না নেওয়ার, কারণ হচ্ছে ওখানে আমরা যদি রিজার্ভ গাড়িটা নেন তাহলে হচ্ছে আপনি ফেরার পথে মিরিকে চা বাগান, মিরিক লেক আরও অনেক সাইট সিন দেখে আসতে পারবেন। আর তাছাড়াও শেয়ার গাড়িতে প্রচুর আসতে অসুবিধা হবে আর কি আপনাদের, তাই বলছি রিজার্ভ গাড়ি করে নেওয়া ওখানে ভালো।
এছাড়াও ওখানে আপনার সিংহলীলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য পারমিটের জন্য আর নেপাল পাস, তারপরে ওখানে একটু আধটু খাওয়া দাওয়া, তো ধরে রাখুন আরও 1000 টাকার মতো আপনার যাবে। তো আরেকটা কথা আপনাদের বলি, যদি আপনারা পারমিট করতে যান মানে গাইডকে দিয়ে পারমিট করান, তাহলে আপনাদের পার হেড পার ডে 200 টাকা করে লাগবে পারমিটের জন্য। তারপরে আপনি যদিন করবেন সেরকম টাকা আপনার যাবে। আপনি যদি 3 দিনের করেন তাহলে 600 টাকা যাবে, 2 দিনের করলে 400 টাকা যাবে পার হেড, ওটা পারমিটের পেছনেই। কিন্তু আপনারা যদি নিজে যান তাহলে হচ্ছে ওটা পার হেড 120 টাকা করে পড়তে পারে। কিন্তু হচ্ছে ওখানে কেউ নিজে যায় না, ওখানে গাইড নিজেই যায়, আর গাইড হচ্ছে 200 টাকা করে পার হেড নেয়। কিন্তু নিজেরা যদি করতে পারেন তাহলে ওটা 120 টাকার মধ্যে হয়ে যাবে। তো এখানে টোটাল দাঁড়াচ্ছে 7,730। তো 5 দিন আর 4 রাত্রের জন্য 7 থেকে 7,500 টাকা আপনার খরচা হবে। তো এর থেকে হয়তো কারো কমও গেছে, হয়তো কারো বেশিও গেছে, মানে আমাদের যেই টাকাটা খরচ হয়েছে আমি সেটাই জাস্ট বললাম। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সান্দাকফু পর্বের আগের ভিডিওগুলো যারা দেখেননি, ডেসক্রিপশানে সবের লিঙ্ক দেওয়া আছে, তো একবার গিয়ে দেখে আসতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, বাই।